গত কয়েকটি অর্থবর্ষে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের লাভের অঙ্ক ক্রমাগত বাড়ছে। 2022-23 অর্থবর্ষে সংস্থার লাভ হয়েছিল 4 কোটি 2 লক্ষ টাকা। 2023-24 অর্থবর্ষে লাভ হয় 7 কোটি 33 লক্ষ টাকা। আর 2024-25 অর্থবর্ষে লাভের অঙ্ক বেড়ে দাঁড়ায় আরও প্রচুর সংখ্যায়। এই তথ্য দিলেন সংস্থার চেয়ারম্যান নবাদল বণিক। এটা সংস্থার সঙ্গে যুক্ত সবার জন্য ছিল এই একটা চ্যালেঞ্জিং কাজ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, 24টি বন্ধ কারখানার জায়গা অধিগ্রহণ করে সেগুলি নতুনদের দেওয়া হবে। কিভাবে শিল্প উন্নয়ন নিগম কাজ করে এই লাভের মুখ দেখছে সেই তথ্যও তুলে ধরেন তিনি। রাজ্যে শিল্প উন্নয়নের জন্য সবাইকে পরামর্শ প্রদানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নবাদল এও বলেন, অনেক সময় শিল্পপতিরা বলেন রাজ্যে শ্রম শক্তি পাওয়া যাচ্ছে না, বহির্রাজ্য থেকে শ্রমিক আনতে হচ্ছে। তিনি রাজ্যের বেকারদের প্রতি আহ্বান জানান তারা যেন শুধু সরকারি চাকরির অপেক্ষা না করে বিভিন্ন শিল্প কারখানায় কাজে যোগ দেন। এদিনের সাংবাদিক সম্মেলনটি টিআইডিসির অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বছরের যে টিআইডিসি যেটা টিআইডিসি এই নগমের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই প্রফিটের সংখ্যা যেন আরো বাড়াতে পারে এবং যেন আরো শিল্প বান্ধব করে তুলতে পারে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। 22-23 সেই প্রফিটের সংখ্যা ছিল 4 কোটি 2 লাখ টাকা। 23-24 সেটা দাঁড়িয়েছে 7 কোটি 33 লাখ টাকা। 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9 কোটি 87 লক্ষ টাকা। এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধু যারা ছিল যাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল তাদের জন্য আমরা রেন্ট ফাইনের ক্ষেত্রে আমরা 90% ওয়েভ করা হয়েছে, ওয়াটার চার্জে আমরা ওয়েভ করা হয়েছে, বিভিন্ন ফাইনের ক্ষেত্রে আমরা কমিয়ে তাদের সাথে কথা বলে সেই কালেকশনটা আমরা করেছি। এবং লাস্ট 5 বছর যদি দেখেন আপনারা টোটাল আমরা 148 জনকে আমরা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আমরা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যার সংখ্যাটা হচ্ছে 20-21 হচ্ছে 30, 21-22 হচ্ছে 28, 22-23 হচ্ছে 28, 24-25 হচ্ছে সেই সংখ্যাটা 39 জনকে দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে করে টোটাল ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে। এবং আপনারা জানলে খুশি হবেন, লাস্ট 2 বছরের মধ্যে ত্রিপুরাতে প্রথম প্লাই ফ্যাক্টরি স্টার্ট হয়েছে। এবং বিশেষ করে যারা রাবার ফার্মার যারা ছিল তাদের কাছে কনসেপ্ট ছিল কি, রাবার যারা ফার্মাররা ছাড়া ছিল, যারা কনসেপ্ট ছিল 30 বছরের পরে আমি যে রাবার উডটাকে নিয়ে আমি কি করব, আমি তো লিকুইড বন্ধ হয়ে গেছে রাবার কনসেপ্ট থেকে, তো আমি কি করব এই গাছটাকে দিয়ে। তার জন্য প্লাই রাবারের যে গাছটা দিয়ে যে 30 বছর পর যখন লিকুইডটা বন্ধ হয়ে যাচ্ছে সেটাতে দিয়ে ত্রিপুরাতে ফার্স্ট প্লাই ফ্যাক্টরি স্টার্ট হয়েছে। শুধুমাত্র একটা না, একটা কোম্পানি না, শুধু 4-5টা কোম্পানি কাজ চলছে, একটা কোম্পানি অলরেডি শুরুয়াত করে দিয়েছে। এবং আমার বিশ্বাস তার মধ্যে থেকে গ্রামীণ যে অর্থনীতি, রাবার সেক্টরের যে অর্থনীতি সেটা আরো বেড়ে যাবে। এবং আগামী দিনগুলোতে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আপনারা দেখেছেন তাজ প্যালেস থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীজি পতঞ্জলি গ্রুপ থেকে আরম্ভ করে রিলায়েন্স গ্রুপ থেকে আরম্ভ করে বড় বড় যে গ্রুপ যারা আছে তাদের সাথে দেখা করছেন এবং তাদের মাধ্যমে এই রাজ্যের শিল্প বান্ধব যেন আরো বেশি করে করা যায় সেই দিশায় কাজ করছেন। এবং আমি সর্বশেষে আমার যারা মিডিয়া বন্ধুরা যারা এসছে আমি প্রত্যেকের কাছে আপিল করতে চাই, মিডিয়ার যারা সিনিয়র এডিটর থেকে আরম্ভ করে যারা মিডিয়ার যারা মালিকগণ যারা মালিক পক্ষ যারা আছেন এবং এই রাজ্যের যারা শিল্প বান্ধব যারা ইন্ডাস্ট্রি যারা ওনার্সরা যারা আছেন এবং এই রাজ্যের যারা সিনিয়র যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, এই রাজ্যের যুবদের কাছ থেকে আমরা সাজেশনও নিতে চাই। চলুন আমরা সবাই মিলে এই রাজ্যটাকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করতে পারি এবং এই রাজ্যের প্রত্যেকটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের সাজেশন দরকার। আমরা টিআইডিসি আরো কিভাবে। রিপোর্ট CNE TV, CNE TV, channel for news and entertainment.